হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আবার তোমাদের সাথে নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিওটা একদম স্কিপ করবে না, লাস্ট পর্যন্ত দেখবে আর আমার সাথে থাকবে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি একটা রিসেপশন ব্রাইড লুক। তো দেখতেই পাচ্ছ, ফার্স্টে আমি সিটিএমটাকে ভালোভাবে কমপ্লিট করে নিয়েছি। সিটিএম মানে ক্লিনজিং, টোনিং অ্যান্ড ময়শ্চারাইজিং। তো এটা মেকআপের ক্ষেত্রে সবার ফার্স্টে ইউজ করতে হয় যাতে মেকআপ বেসটা ভালোভাবে বসে, আর প্রাইমারটা দিয়ে দিতে হয় যাতে মুখে ঘামটা কম হয়। এরপরে আমি একটা স্পুলি দিয়ে আইব্রোর হেয়ারগুলোকে সুন্দরভাবে ব্রাশ করে নিচ্ছি এবং একটা ব্রাশের সাহায্যে আমি আইব্রোটা খুব সুন্দর করে ড্র করে নেব। তারপরে ঠিক একইভাবে সেম ওই আইব্রো ব্রাশ দিয়ে আমরা আইব্রোটাকে স্মাচ করে দেব যাতে আইব্রোটা আরও সুন্দর দেখতে লাগে। এবং আমি অফ ক্যামেরায় আইব্রোটাকে ডিফাইন্ড করে নিয়ে তারপরে আই বেস কমপ্লিট করে সেটাকে ভালোভাবে ব্লেন্ডিং করে পাউডার দিয়ে সেট করে তারপরে আবারও অফ ক্যামেরায় আই মেকআপটা কমপ্লিট করে নিয়েছি। তোমরা চাইলে আমার ইউটিউব চ্যানেলে গিয়ে শর্টসে সেই আই মেকআপটা দেখতে পারো, তো অবশ্যই তোমরা সেটাকে চেক আউট করে নেবা। তো দেখতেই পারছো আমি আস্তে আস্তে ফাউন্ডেশনের ফার্স্ট লেয়ারটা দিয়েছি যেহেতু ডার্ক স্কিন, আর বিউটি ব্লেন্ডারের সাহায্যে সেটাকে ভালোভাবে ব্লেন্ড করে দিয়েছি। তারপরে সেকেন্ড কোটও দিয়েছি ফাউন্ডেশনের, সেটাকেও বিউটি ব্লেন্ডারের সাথে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। তারপরে আমি কন্ট্যুরটা দিয়ে দিয়েছি যাতে ফেসটা একটু শার্প দেখায়, এবং আবারও বিউটি ব্লেন্ডারের সাহায্যে আমি সেটাকে ভালোভাবে ব্লেন্ড করে দেব। তারপরে কনসিলার দিয়ে নেব যাতে ফেসটা হাইলাইট হয় বেশি, সেটাকেও বিউটি ব্লেন্ডারের সাহায্যে আমি খুব সুন্দর করে ব্লেন্ডিং করে নেব। ব্লেন্ডিংটা খুবই মাস্ট, সেটা ভালোভাবে না করলে পরে ফাউন্ডেশনটা অনেক কেকি লাগে দেখতে। তারপরে লুজ পাউডার দিয়ে সেটাকে সেট করে ব্রাশ দিয়ে সেটাকে আবারও ডাস্ট আউট করে নিয়েছি। তারপরে একটু পাউডার কন্ট্যুর করে নিয়েছি, নোজটাকেও হালকা করে কন্ট্যুর করে নিয়েছি। তারপরে ব্লাশার দেব একটা ব্রাশের সাহায্যে। ব্লাশার দেওয়ার সময় তোমরা সবসময় খেয়াল করবে যে ক্লায়েন্ট যেন একটু হাসে যাতে তার পারফেক্ট জায়গাটায় ব্লাশারটা বসে। তারপরে হাইলাইটার দিয়ে নিয়েছি। হাইলাইট একটা খুবই ইম্পর্টেন্ট পার্ট, হাইলাইট দিলে পরে স্কিনটা আরও বেশি গ্লো করে। তারপরে আমি লিপস্টিকটা পরিয়ে দেব। লিপস্টিকটাও খুব সুন্দরভাবে পরাতে হবে। আমি 3টে শেড নিয়েছিলাম, একটা মারুনিশ, তারপরে হালকা রেড, তারপরে মিডিলে হালকা পিঙ্ক কালার দিয়েছিলাম যাতে একটা খুব সুন্দর একটা শেড চলে আসে যেহেতু রিসেপশন লুক। আর শাড়ির কালারও রেডের মধ্যেই ছিল। তারপর একটা ব্রাশের সাহায্যে আমি ক্লায়েন্টের মাথায় সিঁদুর পরিয়ে দিচ্ছিলাম। তারপরে কমপ্লিট লুকটা। তোমাদের এই লুকটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, এবং ভিডিওটা অনেক 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 শেয়ার করবে, আমাকে অনেক সাপোর্ট করবে যাতে এরকম আরও অনেক ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি। আজকের জন্য এইটুকুনি, আগামী আবার ভিডিও নিয়ে চলে আসবো।